নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমারের পুলিশের আরও একটি গাল বাড়িয়ে চড় খাওয়া, এবং দ্যাট টু কলকাতা হাইকোর্টে। চড় খাওয়াটা রাজীব কুমারের পুলিশ, মনোজ ভার্মার পুলিশ এবং অবশ্যই নবান্ন তাদের একটা প্র্যাকটিসের অভ্যাসে পরিণত করে ফেলেছেন। লক্ষ লক্ষ টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন, গাড়ি পুড়িয়ে জেলাগুলোর থেকে তাদের অফিসাররা কলকাতা হাইকোর্টে আসছে, মান সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে সর্বসমক্ষে, মাথা নিচু করে গাল লাল হওয়া গাল নিয়ে শেষ পর্যন্ত অফিসাররা ফিরে যাচ্ছেন জেলায়। আজকে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে এলাম, যে ঘটনাটায় রাজীব কুমারের পুলিশ কীভাবে চড় খেলো এবং শেষ পর্যন্ত আদতের নবান্নকেও কীভাবে ওয়ার্নিং বেল বাজিয়ে দিলেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই ঘটনাটা কাহিনিটা আপনাদের কাছে বলুন। বেশ কিছুদিন, বছর 2-2.5 আগের ঘটনা। একটি নির্দিষ্ট ব্যাংক থেকে কোনো একজন ব্যক্তি বিশেষ, তিনি জেসিবি কিনবেন বলে বড় টাকা লোন নিয়েছিলেন। পরবর্তীকালে লোন ফেরত দিচ্ছে না, ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি সেই মানুষটির বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জেসিবিটা বাজেয়াপ্ত করতে যায়, এবং বাজেয়াপ্ত করতে গিয়ে দেখে জেসিবির কোনো দেখা নেই। তাহলে কি জেসিবি না কিনেই টাকাটা তুলেছিলেন, নাকি জেসিবিটা কিনে আবার সে জেসিবিটাকে বিক্রি করে দিচ্ছেন, ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না? এমন কিছু একটা ঘটনা ঘটে থাকতে পারে। শেষ পর্যন্ত কিছুতেই কিছু না হওয়াতে ব্যাংক কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়। কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ যায় সরাসরি রানীগঞ্জ থানাকে সরাসরি নির্দেশ দেয়, ইমিডিয়েটলি তার জেসিবিটা উদ্ধার করুন এবং ব্যাংকে সাহায্য করুন বা সহযোগিতা করুন। 2023 সালের ঘটনার কথা বলছি। তারপর 2024-এর 12টা মাস গেছে, 2024-এ আরও 2 মাস গেল, 2023-এর আরও কিছু মাস গেছে, সব মিলিয়ে প্রায় 14 থেকে 16টা মাস। আবার বলছি, প্রায় 14 থেকে 16টা মাস চলে গেছে, কিন্তু রানীগঞ্জ থানা আর নড়েউনি চড়েউনি। অর্থাৎ ওই জেসিবিটাকে উদ্ধার করা বা লোকটিকে অ্যারেস্ট করা বা ব্যাংকের হাতে তুলে দেওয়া বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিচ্ছু করেনি, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে রানীগঞ্জ থানাকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এই অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ কী করতে পারে? ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি আবার কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়, এবং সেই কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হওয়ার পর সেখানে রানীগঞ্জ থানার প্রতিনিধি আসে, রাজ্য পুলিশের প্রতিনিধি আসেন, অ্যাডভোকেট সেখানে অ্যাপিয়ার করেন। নিশ্চিতভাবে রানীগঞ্জ থানার ওসিরাও উপস্থিত ছিলেন, এবং সেখানে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন যে আমরা নির্দেশ দেওয়ার পর আপনারা চুপ করে বসে আছেন কেন কিছু করেনি? কী কী প্রশ্ন করেছেন আমি একটুখানি সংক্ষেপে শুনি। বলছেন, কড়া ভাষায় ভর্ৎসনা করেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তারপর বলেন, আদালত এদিন জানতে চায় জেসিবিটা কোথায়, কেন অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না, কে সেই প্রভাবশালী, কত বড় শক্তিমান তিনি। পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ভুলে যাচ্ছেন এটা হাইকোর্টের অর্ডার, এবার সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দেবো, ভুলে যাবেন না তদন্তকারী অফিসারেরা কিন্তু নিউ টাউন থানার আইসির মতো অবস্থা হবে। নিউ টাউন থানার আইসির আদালতের নির্দেশ না মানাতে শেষ পর্যন্ত তার দুর্গতি বেড়েছিল। সরাসরি মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্মরণ করিয়ে দিলেন, রানীগঞ্জ থানার ওসির অবস্থা হবে নিউ টাউন থানার ওসির মতো। ভাবতে পারেন, একজন অফিসার, উর্দিপড়া অফিসার, সংবিধানের শপথ নেওয়া অফিসার, আমার আপনার ট্যাক্সের দেওয়ার টাকায় এই পুলিশ অফিসাররা মাইনে পায়, আর এরা বাঁচাচ্ছে কাকে? ব্যাংকের যিনি টাকা প্রতারণা করছেন, জেসিবি কিনবো বলে কেনেননি বা কিনে বিক্রি করে দিয়েছেন, সেই লোকটাকে বাঁচাচ্ছে রানীগঞ্জ থানা। আমি বলছি, এন্টায়ার পশ্চিমবঙ্গের মানচিত্রটা একটু ভালো করে ভেবে দেখুন। এই পুলিশ বাঁচায় করাপ্টেড পলিটিশিয়ানদের, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের, আর এই পুলিশ বাঁচায় ব্যাংকের টাকা মানা লোকগুলোকে। সেটা এই ক্ষেত্রে তাই হয়েছে। এবং তারপর মহামান্য বিচারপতি পরিষ্কার নবান্নকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন। কী মেসেজ দিয়েছেন আমি একটুখানি রায় রিপোর্টের জায়গা থেকে পড়ে শোনাচ্ছি। রাজ্য যদি মনে করে হাইকোর্টের নির্দেশ মানবে না, তাহলে কোর্টও জানে কী করে নির্দেশটা পালন করানো হবে। হয় ডিভিশন বেঞ্চে গিয়ে অর্ডার খারিজ করান, অথবা না হলে নির্দেশ কার্যকর করান। আপনারা যদি কোর্টের অর্ডার না মানেন, তাহলে কোর্ট আপনাদের সমস্যা দেখবে না, রাজ্য সরকারকে বলছেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কতটা দুঃখজনক, লজ্জাজনক বলুন তো। এই ঘটনাটা দুটো দিক আছে। প্রথম কথা হচ্ছে, ওই রানীগঞ্জ থানার আইসি নিজে কিন্তু করেনি এটা, আমার নিশ্চিত বিশ্বাস। যদি করে থাকেন, তিনি পয়সার বিনিময়ে ওই অপরাধীকে বাঁচাচ্ছেন। আমার নিশ্চিত বিশ্বাস যে তাঁর ওপর তলার এসপি লেভেলের নির্দেশ আছে, ওকে ছোঁয়ো না। ব্যাংকের টাকা মারছে, জেসিবি কিনছে, হাইকোর্ট অর্ডার দিচ্ছে, তারপরেও রানীগঞ্জ থানার ওসি চুপ। এই পুলিশকে মানুষ রেসপেক্ট করবে কেন বলুন তো? আজকে এই ঘটনাটা আপনাদের কাছে বলছি, আপনারা বলুন, যারা আপনারা ওই অঞ্চলের মানুষ, রানীগঞ্জ অঞ্চলের মানুষ, আপনারা বলুন তো, রানীগঞ্জ থানার ওসিকে নিশ্চিতভাবে চেনেন? এই লোকটির এই অসভ্যতা করার কোনো দরকার ছিল? কলকাতা হাইকোর্টের রায় দিয়েছেন 2023 সালে, প্রায় 1.5 বছর চলে গেল, আর সেই 1.5 বছর চলে যাওয়ার পর সেই রায় কার্যকরী করলো না। ব্যাংক কর্তৃপক্ষ আদালতে এলো, কলকাতা হাইকোর্ট এবার রানীগঞ্জ থানা এবং রাজ্য পুলিশ রাজীব কুমারকে পুলিশকে ডেকে
একদম প্র্যাকটিক্যালি কানটা মুলে দিল। আমি বলছি রাজীব কুমারের পুলিশের কানটা মুলে দিল, এবং 10ই মার্চ পর্যন্ত টাইম দিয়েছে। 10ই মার্চের মধ্যে ব্যবস্থা নিন, তা নাহলে কপালে দুঃখ আছে। পরিষ্কার বলেছে, নিউটাউন থানার ওসির যা অবস্থা হচ্ছে আপনার তাই অবস্থা হবে। চাকরিটা যাবে কি সাসপেনশনে যাবেন সেটা তো পরের ব্যাপার। শেষ পর্যন্ত নিউটাউন থানার ওসির যা অবস্থা হচ্ছে, রানীগঞ্জ থানার ওসি সেই অবস্থা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে রানীগঞ্জ থানার ওসিকে তো চালানো হচ্ছে। আমি বলছি টপ মোস্ট লেভেল করাপ্টেড। এই রাজীব কুমারের লেভেল থেকে রাজীব কুমারের অফিস জানে না। ধরুন এই এত বড় একটা ঘটনা ঘটছে, আমি আপনাদের কাছে ন্যারেট করছি, রাজীব কুমারের অফিসে খবর নেই যে রানীগঞ্জ থানার ওসি এই কীর্তিটা করেছেন? আছে, নিশ্চিতভাবে আছে। জল পড়লে পাতা নড়লে খবর নেন, হাম্বা হাম্বা করেন। দুর্বল ভাবার দরকার নেই, রাজ্য পুলিশকে হলেই একদম কাউন্টার অ্যাটাক করে প্রাণে মেরে দেবো, কিছুদিন আগে হয়েছে না? সেই ভাবভঙ্গি করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পেছন পেছন ঘুরে বেড়ান। বিধানসভায় গিয়ে আমরা দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে বসে আছেন। বিভিন্ন জায়গায় দেখেছি ডাক্তারদের সম্মেলনে স্টেজে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে বসে আছেন। তো সেই রাজীব কুমার জানেন না যে তার রানীগঞ্জ থানার ওসি কীর্তি করছেন? আলবাত জানেন, আমি বলছি আলবাত জানেন। এটা না জানার কোনো কারণ নেই, বলে দেওয়া আছে, চেপে থাকো। আলটিমেটলি কী হলো বাবু, এই আদালতের মামলাটা 2-3 দফায় মামলাটা হলো। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে আইনজীবী দিতে হলো, তার জন্য পয়সা খরচা হলো। ও রানীগঞ্জ থেকে পুলিশ অফিসারদের গাড়ি করে কলকাতা আসতে হলো, তার জন্য খরচা হলো। এখানে থাকা খাওয়ার খরচা গেল, আবার রানীগঞ্জ ফিরতে হলো। সামান্য মান সম্মান ইজ্জত লজ্জা কিচ্ছু নেই। আমি ভাবি মাঝে মাঝে, মানে এই পুলিশ কর্মচারীরা, আমি বলছি পরিষ্কার বলুন, আমার দ্বারা এটা হবে না। আমি কোর্টের আদেশ মানবো, আমি আপনার আদেশ মানবো না রাজীবজি। এটা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিসের মান সম্মান ইজ্জত আপনাদের? একটা পুলিশের উর্দি পরে প্র্যাকটিক্যালি দালালি করছেন চোরগুলোর। আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যে কথা বলেছেন, কীভাবে কাজটা করিয়ে নিতে হয় আমি জানি, দরকার সেন্ট্রাল ফোর্স না হোক। ভালো লাগলো? রানীগঞ্জ থানার ওসি আপনাকে বলছি, রাজীব কুমার আপনাকে বলছি, এডিজি ল অ্যান্ড অর্ডার আছেন না পশ্চিমবঙ্গে, সব হাম্বা অফিসার, বড় বড় ওসি, অশোক স্তম্ভ লাগানো আইপিএস অফিসার, কথায় কথায় স্যালুট ঠোকেন, মাথায় টুপি পরে বসে বসে আদো না, খুব স্মার্ট প্রেস কনফারেন্স করেন। সেই অফিসারগুলো কোথায় এখন? আমি বলছি সেই অফিসারগুলো কোথায়? রানীগঞ্জের ওই ডিস্ট্রিক্টের এসপির কী খবর? মাথা নত করে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত না? যা কাণ্ড করেছেন, 1.5 বছর ধরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মানেননি, শেষ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষকে কলকাতা হাইকোর্টের কাছে যেতে হয়েছে। পয়সা তো খরচা হলো, ব্যাংক কর্তৃপক্ষের খরচা হলো। ব্যাংকের টাকাটা কার? পাবলিকের টাকা। যে টাকাটা মারা যাচ্ছিল পাবলিকের টাকা। ব্যাংক যে আইনজীবী অ্যাপয়েন্ট করলেন সেটাও তো পাবলিকের টাকা। রাজ্য সরকার যে আইনজীবী অ্যাপয়েন্ট করছেন কলকাতা হাইকোর্টে, সেটাও পাবলিকের টাকা। এই রানীগঞ্জ থানার ওসিকে যে কলকাতা আসতে হচ্ছে, যেতে হচ্ছে, বা এসপির অফিস থেকে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, সেটাও পাবলিকের টাকা। তারা যে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করছেন সেটাও পাবলিকের টাকা। রাজ্য পুলিশের তরফ থেকে যে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে হচ্ছে সেটাও পুলিশের টাকা। এবং রাজ্য সরকারেরও পুলিশ তো থাকেই, অ্যাডভোকেট তো থাকেন, সেটাও পাবলিকের টাকা। আলটিমেটলি দিনের শেষে পাবলিকের টাকা ক্ষত বিক্ষত হচ্ছে, নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। যে সরকার 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে চাকরি দিতে পারে না, যে সরকার সিভিক ভলেন্টিয়ারগুলোকে কনফার্ম করবে না দিনের পর দিন, ওইভাবে ফেলে রেখে দেবে, কনস্টেবল করবে না, যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মী রেখে দেবে, যে সরকার প্যারা টিচারদের সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম মাইনে দেবে, যে সরকার স্কুলে 2,000-3,000 টাকার কন্ট্রাকচুয়াল শিক্ষক রেখে দেবে, আর সেই সরকার মুখ পোড়ানোর জন্য, কানমোলা খাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে পয়সা খরচা করে। কত লজ্জার বলুন তো। আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি, 10 তারিখ ফিরে আসবো। কি বললেন এই রানীগঞ্জ পুলিশ? শেষ পর্যন্ত সেই ব্যাংকের টাকা মারা, জেসিবির নাম করে টাকা তোলা, সেই এলিমেন্টটাকে ধরেন কিনা, জেসিবিটাকে বাজেয়াপ্ত করে ব্যাংকের হাতে তুলে দেয় কিনা, নজর থাকবে সেদিকে। আপনাদের নজর থাকুক প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে।